ফাইনালি সেই ইউটিউবের ভিউজ কামানো চিরাচরিত প্রথা, ডিভোর্স, ফাইনালি ডিভোর্স। বর কি বলছে? বর ডিভোর্স দিতে চাইছে। মানে সেই গল্পটা আমাদের কাছে আস্তে 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 পেশ করা হচ্ছে। আসলে সত্যি কথা বলবো, ওর জীবনটা এমনই হয়ে গেছে না, মানে ও এত মিথ্যে বলেছে পাবলিককে যে এখন যত জীবনে যদি সেই সত্যিও হয় না, মানে সেই রাখালের গরুর পালে বাঘ বড়ার মতো অবস্থা। গল্পটা তো তোমরা সবাই জানো যে ওর হচ্ছে জীবনটা সেই রকম হয়ে গেছে। ও এত মিথ্যে বলে, এত নাটক করে, এত কিছু করে যে পাবলিক ওর যদি এটা আসল সময়ও হয় না, যে একেবারে সেই দাঁড়ে গিয়ে মানে দেয়ালে গিয়ে পিঠ থেকে গেছে, এখন এবার কী হচ্ছে বলো তো, পাবলিক আর ওকে বিশ্বাস করতে চাইছে না। আমি আজকের ভিডিওতে ওর কয়েকটা কমেন্ট দেখছিলাম, সেখানে মানুষজন, এবার দেখো ও তো ভালো কমেন্টগুলো রাখে, এবার খারাপ কমেন্ট যারা করে তাদের কমেন্টগুলো ডিলিট করে দেয়। এবার ডিলিট করারও তো একটা সময় থাকে, এবার পটপট পটপট করে কমেন্ট করতে থাকে লোকে দেখে, ওর নাটক দেখে সবাই ভাবে নাটক হচ্ছে। এবার কমেন্টগুলো যখন করছে তখন দু একটা কমেন্ট পড়ে ফেলি, পড়া হয়ে যায়, তারপর আবার খানিকক্ষণ পর গিয়ে দেখি ও মা সেই কমেন্টগুলো নেই, তার মানে ওগুলো হাফিস করে দিয়েছে, উদাও করে দিয়েছে। আর দু একটা খারাপ কমেন্ট রেখে দেয়, কারণ সবই ভালো কমেন্ট, খারাপ কমেন্ট একদম থাকবে না, সেটাও তো হয় না। তো যাই হোক, সেখানে লোকজনকে বলছে যে খুব সাবধান, স্ক্রিপ্টে যেটা লেখা আছে খুব সাবধানে, একটু যদি এধার ওধার হয়ে যায়, লিক হয়ে যায়, তাহলেই ব্যাস পুরো গেল, পুরো স্ক্রিপ্ট লেখা, তোমার এত কষ্ট এত দুঃখ সব গেল, ফুস হয়ে যাবে। একজন লিখেছে। আরেকজন লিখেছে যে ডিভোর্স, শেষ পর্যন্ত ডিভোর্স, তোমার ওই রকম বর সে তোমায় ডিভোর্স দেবে, ওই রকম বর তোমায় ডিভোর্স দেবে, এতকাল এত কিছু করে এলে সেখানে তোমাকে ডিভোর্স দিল না। 12 বছরের আগে তোমার সন্তান, 12 বছরটা কম নয়, মানুষ বিয়ের পরপর থেকেই সন্তান নেবার প্ল্যানিং করে, সেখানে 12টা বছর সন্তান না থাকা অবস্থায় অতিক্রান্ত করে দিল। ভাই 12 বছর পর ওর হাজব্যান্ডের শখ যাবে যে আমার বউ যেহেতু বাচ্চা দিতে পারেনি, সেহেতু আমার বউকে তাড়িয়ে দিয়ে আমি একটা অন্য বিয়ে করব, বিয়ে করে আমি ঘর বউ বাচ্চা নিয়ে সংসার করব। ভাই কারুর এমন হয় না, ঠিক আছে, হয় না। এবার সেই রকম সেরকম ঘর বাড়ির লোক হতে হয়। ঘর বাড়ি মানে কি? ঘর বাড়ি মানে হচ্ছে মানে সেরকম ফ্যামিলি হতে হয়। ভাই একজন অবসরপ্রাপ্ত টিচার, তার ছেলে, একমাত্র ছেলে, যথেষ্ট ভদ্র মানুষটা দেখে বোঝা যায়। এবার একটাই ঘটনা যে উনি মুখ বন্ধ করে থেকেছেন। এবার দেখো উনি নিনু মানুষ, ওনাকে দেখে যতটুকু বুঝতে পারা যায়, উনি যে বইয়ের পদতলে চাপা পড়ে থাকেন সেটা ওনাকে দেখলেই বুঝতে পারা যায়, যার জন্য আজকে মানুষ ওকে কেউ বিশ্বাস করতে পারছে না যে ওর বর এরকম করতে পারে। ভাই আর 5টা বর হলে সেটা আলাদা ব্যাপার ছিল, একটা রাগান্বিত রাগা মদো মাতাল মারধর করার লোকজন হলে মানাতো। ভাই এ একজন ভদ্র শান্তশিষ্ট মানুষ। তো আমি তোমাদের কাছে খালি উদাহরণগুলো তুলে ধরছি, বাকিগুলো তোমরা নিজেরা ঠিক করে নাও। যে বউকে ভালো রাখবে বলে তুমি ভাবো, মানে বউকে যদি শান্ত করতে পারে তাহলে মা বাবা সংসারে শান্তি থাকবে, তার জন্য একটা কথাতেই বউকে নিচে তলায় নিয়ে এসে আলাদাভাবে বউয়ের সাথে থাকছিল, খাচ্ছিল। প্রথম দেখতাম ওপর থেকে খাবার আসতো, তারপর দেখলাম ওপর থেকে খাবার আসাও বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাবার পর কি হলো, বউয়ের রান্নায় সব কিছু খাবার খেতে থাকলো, নিচে বউকে নিয়েই থাকতে শুরু করলো। তাহলে যে ছেলে এত শান্তভাবে একটা সব কিছু সলিউশন বার করে বউকে নিয়ে আলাদা থাকতে পারে, সে 12 বছর পর তার বউকে ডিভোর্স দেবে? তোমাদের মনে হচ্ছে না পাবলিক ধরতে পারছে না এটা পুরোটা নাটক? পাবলিক ধরতে পারছে না। এইবার একটা কথা অনেকে বলছে যে এতদিন ভাবলাম যে নাটক, অনেকে এবার 2-1 একটু সুর পাল্টেছে, মানে চোখ মুখ যেটা দেখাচ্ছে। দেখো এটা খুব ধ্রুব সত্যি কথা, কালকে যখন কন্ট্রোভার্সি ভিডিওটা চশমা পরে করছিল তখন দেখবে মুখ একদম ফ্রেশ, একদম ফ্রেশ। আবার যখন চশমা খুলে করছে ভিডিও, তখন চোখে মুখে একটা ছাপ পড়ছে, ঠিক আছে, চোখে মুখে ছাপ পড়ছে। সাধারণত তো চশমা পরেই ভিডিও করে, এবার চশমা খুলে দিয়ে ভিডিও করছে, তার মানে মুখ চোখ বুঝতে পারা যাচ্ছে, মানুষ বুঝছে যে কিছু একটা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যদি কিছু হয়েও থাকে তো কি হয়েছে, কি কারণে হয়েছে? আর যদি হলোই তাহলে 12 বছর আগে হলো না, 12 বছর পর হলো, 8 বছর আগে হতে পারতো, 3 বছর আগে হতে পারতো, 2 বছর আগে হতে পারতো, 1 বছর আগে হতে পারতো। এই সময় কেন হলো, কি কারণে হলো? প্রশ্ন মানুষের কাছে অনেকগুলো উঠে আসছে, কি কারণে হলো? প্রথমত আমরা জানি যে মেয়ে ভিডিওতে সকলের কাছে বলেছে যে আমি চ্যানেল ডিলিট করবো না, তাতে যদি আমাকে সংসার ছাড়তে হয় আমি সংসার ছাড়বো। তার মানে একটা নারী কতটা খতরনাক সেটা বুঝতে পারছো। মানে মানুষের কাছে আগে প্রায়োরিটি হবে, চলো যাকে বাদ দাও, এটা নিয়ে যখন অশান্তি হচ্ছে চলো আমার সংসারটা আমার কাছে আগে, তাই তো? ওকে তো শ্বশুর শাশুড়িকেও ভাত দিতে হয় না, রান্না করে খেতে দিতে হয় না, বরকে নিয়ে থাকি। এবার র্যান্ডম ভিডিও করছিল। এবার ভিডিও কি ধরনের করছিল আমরা সবাই জানি, বাড়িতে কেসের পর কেসের নোটিশ গেছে, পরিষ্কার কথা। এবার সেই জায়গাগুলো না ও পেরিয়ে এসেছে, সেই সময় কিন্তু ওর বর ওর হাত ছাড়েনি। যখন MSL এর কাছ থেকে কেসের নোটিশ পেলো, যখন ম্যান্ডির কাছ থেকে কেসের নোটিশ পেলো, যখন বাচ্চার বাবা একটা কেসের নোটিশ পাঠিয়েছিল প্রথম, তো এরকম বহু কেসের নোটিশ ওর বাড়িতে গেছে। তো তারপরে আমরা জানি হিপু দিদির সঙ্গে যে ব্যাপারটা হয়েছে সেই ব্যাপারটাও চলছে। তো এরকম অনেক কেস ওকে চালাতে হচ্ছে।
তারপরেও দরকাসা ভিডিও করেছে, ও কি থেমেছে? থামেনি। তাহলে ওর হাজব্যান্ড ওকে দমিয়ে রাখতে পারেনি, তারপরেও কিন্তু হাজব্যান্ডের সাথে মাখো মাখো ভাব ছিল। দুদিন আগে পর্যন্ত দার্জিলিংয়ে ছিল, কিছুদিন আগে পর্যন্ত ব্লগ ভিডিও বলো, নর্ম্যালি বলো, কোনো জায়গাতে দুদিন আগে পর্যন্ত শর্টস যেগুলো ছাড়ছিল, চুমু চারটি দেয়া, কপালে চুমু, এই চুমু, গালে চুমু, জড়িয়ে ধরা, হেনা তেনা, পরিষ্কার পরিষ্কার কেমিস্ট্রি দেখে বোঝা যাচ্ছিল, হাজব্যান্ড ওয়াইফের যে কেমিস্ট্রি সেটা দেখে বোঝা যাচ্ছিল যে একদম সেম সুন্দরভাবে চলছে, মানে ওদের আগেও কোনো অশান্তি ছিল না। কেন হবে? আমাদের আসল মানুষের কাছে প্রশ্ন, কেন হবে? কি কারণে অশান্তিটা হবে? হঠাৎ করে অশান্তি কী জন্য লেগে গেল? ডিজিটাল যে ক্রাউড ফান্ডিং যেটা করেছে, ডিজিটালি ভিক্ষে যেটা করেছে, সেটাও তো বেশ কয়েক মাস হয়ে গেল, আগের বছর হয়ে গেল তোমার ভিক্ষে করেছে, তো সেটাও সময় পর স্তব্ধ। টালি বসানো হয়, টাইলস বসানো, টালি মানে আমি বলতে চাইছি টাইলস বসানো হয়ে গেল, এই হয়ে গেল, ওই হয়ে গেল, সব হয়ে গেল, হাসি মুখে বর বউ সংসার করছে, তখনও পর্যন্ত কিছু হলো না। তাহলে হলোটা কখন হলো? কখন হলো? নাকি এটা ক্রিয়েট করা হচ্ছে? এই জিনিসগুলো মানুষের মনে একটা মানে একটা ছাপ ফেলছে যে এটা কি আদৌ ক্রিয়েট করা হলো, নাকি এটা আদৌ কিছু হয়েছে। এবার একটা নারী তখনই তার ঘর ছেড়ে বেরোবে যখন বিরাট বড় কিছু ঘটনা ঘটবে। দেখো, বাচ্চার ব্যাপার যদি বলো তাহলে বলবো যে 12 বছর পর বাচ্চা হয়নি বলে সংসার থেকে বউকে বার করে দেবে, এটা ম্যাটার নয়, করলে অনেকদিন আগেই করতে পারতো। এবং তার থেকেও বড় কথা, ওদের সংসারে বৌমা তো এমনি আলাদাভাবে ছিল, অতএব শ্বশুর শাশুড়ি যে বৌমার উপর কোনো কর্তৃত্ব ফলাবে বা কিছু ফলাবে সেরকম এমন কিছুই ব্যাপার নয়। ও নিজের সংসারে নিজে রান্না করতো, নিজে খেতো, নিজে স্বামীর টাকায় চলতো। ভাই পরিষ্কার বলে দেবে, আমি আমার স্বামীর টাকায় চলি, আমি নিজে ইনকাম করি, আমি খাই, আমার কি হলো না হলো সেটা আপনাদের দেখার দরকার নেই, পরিষ্কার কথা। অতএব বাচ্চা নিয়ে যে এটা নয়, পরিষ্কার তোমরা ভালো করে ভেবে রাখো, ঠিক আছে? এটা একদম মানে ধ্রুব সত্যি কথা, বাচ্চা নিয়ে কিন্তু কোনো ব্যাপার এটা নয়। তাহলে মেন ঘটনা যেটা, সেটা হচ্ছে যে কিছুদিন আগে যে মারিয়াদের বাড়িতে পোষ্যটাকে রেখে দিয়ে ও ওই যে বললাম যে ওই ব্লগ ভিডিও একদিন থাকছে, একদিন আসছে না, একদিন আসছে, একদিন আসছে না, এরকম আগে কিন্তু অনেক কিছু হয়েছে। এগুলো এখন দুয়ে দুয়ে চার করতে গেলে আমরা দেখতে পাবো যে ওর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। তার মাঝে ফোকলা বলেছিল যে ওর নাকি একটা বয়ফ্রেন্ড আছে। পরিষ্কার কথা, ফোকলার ভয়েস থেকে আমরা কিন্তু জানতে পেরেছিলাম, যেটা সঞ্জয় দা শুনিয়েছিল, আর ওটা পরিষ্কার ফোকলার র ভয়েস, কোনো রকম কোনো এডিটিং ছিল না, আমরা সবাই ফোকলার ভয়েস শুনি, এবং পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কেউ তো একটা মাঝে তৃতীয় ব্যক্তি আছে, যে জিনিসটা নিয়ে একটা অশান্তি হয়েছে। এবং এই ধরনের শান্তশিষ্ট নিনু একজন মানুষ, যাকে স্ত্রী নিজেই দেখিয়ে এসেছে যে 12 বছর ধরে যে হাজব্যান্ড তাকে কোনোদিন সরে বসতে বলেনি, দুটোকে দুটো করতে বলেনি, ঠিক আছে? তো সেই হিসেবে সেই মানুষটা কি করে এতটা শক্ত হয়ে গেল, এটা একটা বিরাট বড় ব্যাপার। এবং ওকে নাকি দজ্জাল বলেছিল এবং আরও অনেক রকম কথা বলেছিল, এবং এমনই একটা কথা বলে দিয়েছিল যার জন্য ও ঘর ছেড়ে বেরিয়ে চলে আসতে বাধ্য হলো। পরিষ্কার কথা, মেয়েদের আত্মসম্মান বোধ থাকা ভালো, আত্ম অভিমানী হওয়া ভালো, কিন্তু যে স্বামী তোমাকে তার বাবা মাকে ছেড়ে দিয়ে, তার বাবা মার ছত্রছায়া ছেড়ে দিয়ে তার স্ত্রীকে ভালো রাখার জন্য সম্পূর্ণভাবে তাকে আলাদা করে নিচে তলায় তার সঙ্গে থাকা, খাওয়া, বসা, ওটা মানে সব কিছু নিচে তলায় সব কিছু করলো, সেখানে তার স্ত্রী হয়ে তারও একটা দায়বদ্ধতা থাকে। অ্যাটলিস্ট আমি স্বামীটাকে দূরে রাখলাম, যদি আমি তাকে ফ্রেন্ডও ভাবি যে এত বছর আমরা অ্যাজ আ ফ্রেন্ড আমরা একসাথে আছি, আমি স্বামীটাকে সরিয়ে রাখলাম, কর্তব্যটাকে সরিয়ে রাখলাম, মনুষ্যত্ববোধের খাতিরেও আজকে এর এতটাই বারবারন্ত যে ঘরের সংসারের চৌকাট ডিঙিয়ে ড্যাং ড্যাং করে চলে এলো, এতটা আত্মসম্মান বোধ। এর আগেও আমরা দেখেছি শ্বশুর শাশুড়ি, স্বামীর কথা বাদ দাও, স্বামীকে তো বলে দিয়েছে জল গরম হয় না স্বামীর পয়সায়, শ্বশুর শাশুড়ি নিজের পরিবারের কাছ থেকে তার পরিবারে অর্থ আছে, কিন্তু তার পরিবার থেকে অর্থ না নিয়ে ডিজিটালি পাবলিকের কাছে হাত পেতে ভিক্ষে চেয়েছে। আজকে আমরা সবাই জানি যে পরের জন মানুষ সব হাত বাড়ালে দেবে, ভালোবাসার মানুষ যদি সেরকম বন্ডিং থাকে অবশ্যই দেবে, কিন্তু আমি তাদের কাছ থেকে যে হাতটা পাতবো তখন আমারও কিছু ভদ্রতা থাকে। যখন আমার টাকা পয়সা ছিল না তখন আমি হাত পেতেছি, যখন আমার হয়েছে তখন সেই মানুষগুলো যারা আমাকে টাকা দিয়েছিল, আমার একটা দায়বদ্ধতা থাকে ভদ্রতার খাতিরে, যে আমি তাদেরকে বলি যে আমার এখন টাকা পয়সা হয়েছে, তোমরা এখন টাকা পয়সা যে যারা দিয়েছো তারা নাও, ভগবান না করুন ভবিষ্যতে কোনোদিন যদি দরকার পড়ে আমি এই কথাটা মাথায় রাখবো এবং তোমাদের কাছে আমি অবশ্যই হাত পাতবো, ভালোবাসার হাত পেতে দেবো, ঝুলি পেতে দেবো যদি কখনো দরকার পড়ে। কিন্তু ও সেই টাকায় আইফোন কিনেছে, ঘরে সব কিছু করেছে, সমস্ত কিছু। আজকে একটা নর্মালি ছোট্ট ব্লগিং চ্যানেল, একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, কি করে এত টাকা, এবং যার স্বামীর টাকায় জল গরম হয় না, সে কি করে ঝট করে এসি কিনে ফেলতে পারে, এবং সেটা বলছে ডাউন পেমেন্টে। ঠিক আছে, চলো মানে আমি কথাই বলছি, মানে ফিনান্সের ক্ষেত্রে বলছি, ফিনান্সের ও নিয়েছে আর কি।
তো টাকাটাও মেটাতে হবে, পরিষ্কার কথা। ঘরের জিনিসপত্র, নতুন সংসার, সেখানে কেনাকাটা, একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া, আমরা সবাই জানি 2 BHK ফ্ল্যাট আমরা দেখলাম। তো সেই হিসেবে সব কিছুর একটা ব্যাপার আছে। একটা সংসার নতুন করে সাজানো মুখের কথা কিন্তু নয়, মুখের কথা নয়। একটা পোষ্য, তাকে মানুষ করা, তার খাওয়া দাওয়া, নিজের চলাফেরা, হিউজ অ্যামাউন্ট। এত টাকা পেলো কোথায়, আসছে কোথায়? শখ পূরণ করো, কিন্তু নিজের টাকায়, নিজের হাজব্যান্ডের টাকায় করো, লোকের টাকায় ফুটানি। এখানেই তো মানুষের অবজেকশন, এখানেই মিথ্যেটা ধরা পড়ে, এখানেই মিথ্যে ধরা পড়ে। তুমি করার পর বলে দাও মানুষকে, সেটাও ঠিক আছে, কিন্তু তুমি মিথ্যে বলছো, সেখানে মানুষের অবজেকশন থাকবে। যারা সত্যিকারের ভদ্র মানুষ হবে, শিক্ষিত মানুষ হবে, তারা অবজেকশন দেবেই দেবে, পরিষ্কার কথা। যারা চাটা পাবলিক হবে তারা ছাড়া। এখানে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ও কি কারণে ঘরটা ছেড়েছে। আজকে ডিভোর্সের কথা বলছে, যে ওর বর নাকি ওকে প্রথমে দেখালো যে ব্লকের ব্যাপারটা, মানে ব্লক করা, কল ব্লক করা। সত্যি কথা বলবো, যদিও এরকম ব্লক আমার মনে হয় অনেক মেয়েরাই, অনেক হাজব্যান্ডের এরকম মাসে বোধহয়, আমার তো 100 বার ব্লক হয়ে যায়। আমি যখনই অফিস থেকে ফোন করবো, যখন অফিসে যাবে, যখনই ফোন করবো তখনই কলটা কেটে দেয়, আমার কাছে মেসেজ আসে যে পরে কল করছি, এরকম একটা ব্যাপার। বিরক্ত হয়ে যে ভাই 2 মিনিট কথা বলবো, একটা কথা বলবো, খেয়েছো কিনে জিজ্ঞাসা করবো, টিফিন করেছো কিনে জিজ্ঞাসা করবো, তাতেও কল কেটে দিচ্ছে, এত বিজি। রেগে গিয়ে চলো তুমি যখন কল করবে আমাকে, এবার আমি ধরবোই না বলে ব্লক করে দিই, এরকম একটা ব্যাপার। মানে একটা ভালোবাসার মধ্যে যেরকম একটা খুনসুটি থাকে, এরকম করে দিই। তো এইরকম ব্লক মাসে 100 বার হয়ে যায়। তো ঠিক আছে, তারপর কি এলো, ব্লক খোলার পর কি এলো, যে বাড়ি ফাঁকা করে দাও, সব কিছু জিনিসপত্র নিয়ে চলে যাও। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। একটা মহিলা এত আত্মঅভিমানী, এত আত্মসম্মানী, যে হাজব্যান্ড বাচ্চা না হওয়া সত্ত্বেও ও নিজে সোশ্যাল মিডিয়ায় বলেছে যে স্বামীর কোনো ফল্ট নেই, শারীরিক কোনো ত্রুটি নেই, আমার শারীরিক ত্রুটি আছে, যে কারণে আমার বাচ্চা হচ্ছে না, আমার ব্লকে যাচ্ছে, যে কারণে বাচ্চা হচ্ছে না। তারপরে ওর কিন্তু সুযোগ ছিল IVF করানোর, কিন্তু IVF এর জন্য টাকা জমিয়ে না রেখে ও আইফোন কিনেছে। ওর সুখ, ওর খুশি, ওর ঘর সাজানো, এগুলোর প্রায়োরিটি। ও আজকে ভিডিওতে কি বললো, যে খাবার স্বামী খাওয়াতো, পড়া তো স্বামী, সেটা স্বামীর টাকাতেই হতো। খাবার মানে খাওয়া পড়া স্বামীর টাকাতে হতো, কিন্তু আদার্স যে শখ আহ্লাদ সেটা ওর ইউটিউব থেকে, ইনকাম থেকে হতো। তাহলে যে নারী মা হতে পারেনি, তার এখনো পর্যন্ত মা হতে পারেনি, তার আদার্স শখ আহ্লাদটা মনে থাকবে? আমার তো মনে হয় সেই নারীর শখ আহ্লাদ খুশি সবটাই থাকবে তার মা হওয়াতে। সে চেষ্টা করবে। দেখো, ভগবান যাকে যেটা দেবার সেটা ভগবান ঠিক করে রেখেছে। কিন্তু যেমন পড়াশোনা, আমি ঠাকুরের পুজো দেবো, সব কিছু করবো, হ্যাঁ না, একটা পেন পুজো করে নিয়ে চলে এলাম, খাতা পুজো করে নিয়ে চলে এলাম, দিয়ে পরীক্ষার দিন লিখতে বসে পড়লাম, সারা বছর পড়াশোনা করলাম না, সেখানে ভগবান আমাকে এমনি এসে পাস করিয়ে দেবে? কখনোই না। ঠিক সেরকম আমি চিকিৎসা করাবো না, আমি IVF প্রসেসের মধ্যে দিয়ে যাবো না, আমি 2টো সিসি বোতল এনে দেখিয়ে দিলাম যে আমার প্রচুর হাগা হয়েছে, প্রচুর বমি হয়েছে, আমার বাচ্চা আর লাগবে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে একটা নারী কতটা সহজে মানে খুশি মনে বলে দিতে পারে যে আমার বাচ্চা লাগবে না? সে চেষ্টা করলো না IVF এর জন্য, সে সেই টাকাটা না জমিয়ে 1 লাখ টাকার উপর ফোন কিনে নিল। আর আরো কত লাখ টাকা কিনেছে ভগবান জানে। আমি তো বলছি যে 1 লাখ টাকা কমসে কম একটা শখের ফোন কিনতে গেলে 1 লাখ টাকার ওপর, মানে আইফোনের কথা বলছি। তো সেই ক্ষেত্রে কি করে সেই নারীর শখ যায়? সেই মুহূর্তে শখ মানুষের থাকে, পূরণ হোক না, হবে ভবিষ্যতে, হবে, আমার সন্তান হোক না, ভগবান আমার দিন দিক, অবশ্যই আমি শখ পূরণ করব। কেউ শখ কথাতেই আছে 6-এ পূরণ করে, কেউ 60-এ পূরণ করে। তো পরিষ্কার কথা, পূরণ আমি অবশ্যই করবো, শখটা থাক না আমার। কিন্তু যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার সন্তান, ও নিজেই নেয়নি, ও নিজে থেকে সন্তান নেয়নি। পরিষ্কার কথা, একটা নারী যেখানে নিজের মা হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠার কথা, সেটা ওর কথা মতো পরিষ্কার ও নিজেই নিতে চাইছে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওর স্বামী যদি ওকে বলে যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, আমাকে সন্তান নিতে তুমি দাওনি, মানে সন্তান তুমি আমাকে দাওনি, ঘর থেকে বেরিয়ে যাও, এটা কখনোই হবে না। পরিষ্কার কথা, এটা কখনোই হবে না। তার কারণ 12টা বছর এই নারীকে নিয়েই কিন্তু সে সংসার করেছে। 12 বছর পর সেই লোকটার নিশ্চয়ই সাজ জাগবে না, সে বুড়ো বয়সে আবার একটা বিয়ে করতে যাবে। কারণ বয়স কিন্তু থেমে থাকে না, বয়স কিন্তু মানুষের বাড়তেই থাকে, ঠিক আছে? পরিষ্কার কথা। আর যে সব কিছু স্যাক্রিফাইস করেছে, নিজের বাবা মাকে ছেড়ে বউকে নিয়ে সংসার করেছে আলাদাভাবে, সে পুরুষ কিন্তু কখনো খারাপ হতে পারে না, সেটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো। এই যে বউ মানে বউকে ভালোবাসে এবং বউ ছাড়া যে চলে না, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু মানুষের প্রশ্ন এটাই, তাহলে কি এটা নাটক চলছে না এটা সত্যিকারের চলছে? যদি বাচ্চার ক্ষেত্রে না হয়ে থাকে তাহলে কিসের জন্য? তাহলে ও কি কিছু ঘটিয়েছে? অন্য কোনো কেস, মানে মাঝে কি কোনো তৃতীয় ব্যক্তি এসেছে যার অস্তিত্ব তার হাজব্যান্ড বুঝতে পেরেছে, এবং তারপর একটা স্বামীর পক্ষে সেই জিনিসটা মেনে নেওয়া, যেটা কোনোদিনই সম্ভব নয়। কারণ একটা স্বামী যেমন, একটা ভদ্র স্বামী যেমন তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে শেয়ার করতে পারে না, তেমনি একটা ভদ্র মহিলা নারীও কখনো তার স্বামীকে অন্য কোনো মহিলার সাথে শেয়ার করতে পারে না। তখনই কিন্তু ফাটল দেখা দেয়। তাহলে কি সেই জন্য, যেটা ও বারবার বলছে আমাকে বদনাম দিয়েছে, 2 দিন আগে ও টাইটেলে দিয়েছিল বদনামের ভাগিদার,
বদনাম মানুষ কখন হয়, কলঙ্ক কখন একটা নারী, কখন অন্য কোনো পরপুরুষের সাথে। আদারওয়াইজ বদনাম কি হয়, চরিত্রেই তো বদনাম আসে। আর একটা চুরি করা, ডাকাতি করা, নিশ্চয়ই ও কারো বাড়ি শীতকাতে ডাকাতি করতে যাবে না, চুরি করতে যাবে না, বা নিজের বাড়িতেও নিজে চুরি করবে না। ভালোই পয়সা কামাচ্ছে, ভালোই জিনিসপত্র আছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিসের বদনাম ওর কপালে আছে যে বদনামের জন্য ওর স্বামী আজকে এত বড়, ওই শান্তশিষ্ট স্বামী আজকে এত বড় কথা বলতে বাধ্য হলো যে তুমি ঘর থেকে চলে যাও, যেটা ও আমাদেরকে বলছে। ও কিন্তু অ্যাকচুয়ালি কী কারণে ও বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে সেটা কিন্তু বলছে না। ও আমাদেরকে বলছে কি যে এর পর থেকে যেটা হবে সেটা বলবো, কিন্তু আমরা জানতে চাইছি কোন কারণে তুই ঘর ছেড়ে বেরিয়েছিস। মানে তুই যে ঘর ছেড়ে বেরিয়ে এলি, কোন কারণে বেরিয়ে এলি? তুই নিজে বেরিয়ে এসেছিস না তোকে বার করে দেওয়া হয়েছে? এবং কোন কারণটা কি এমন ঘটালি যার জন্য আজকে তোর ওই সাদামাটা শান্তশিষ্ট স্বামী গো বেচারা সে আজকে তোকে বলছে ঘর ফাঁকা করে দিয়ে নিয়ে চলে যাও, এবং আমি জীবনে এগোবো কি না এগোবো সেটা তোমাকে কৈফিয়ত দেবো না। এক্স্যাক্টলি তারও জীবন আছে, পরিষ্কার কথা। তুমি আত্মসম্মানী, তুমি বরের ঘর চৌকাট ডিঙিয়ে ড্যাং ড্যাং করে তুমি চলে আসতে পারবে, তোমার চ্যানেল চাই, তোমার সংসার লাগবে না, তোমার কাছে মানুষ কোনো প্রায়োরিটি পায় না। মশারি ভাঁজ করতে গিয়ে তোমার শাশুড়ির কথা মনে পড়ে যায়, তোমার এই ঢং দেখানো ন্যাকামো কথাবার্তা, এগুলোই তো মানুষ পাবলিক তোমাকে থুতু মারবে, আদারওয়াইজ কিছু হবে না। কারণ আমরা জানি শ্বশুর শাশুড়িকে কোনোদিন রান্না করে খেতেও দেয়নি এখনো, তাই তো? কোন কালে দিত? সে কোসবিন কালে, ছেড়ে দাও। এখন সংসার স্বামী নিয়ে কবে থেকে আলাদা হয়ে আছে, তাহলে তার যদি শাশুড়ির জন্য মন প্রাণ কেঁদে ওঠে, তাহলে এর থেকে হাস্যকর ব্যাপার কিচ্ছু না। আমরা দেখেছি শ্বশুর শাশুড়ি অতিথির মতো খেতে আসে, যে সোমনাথার মন্দিরে যখন গেছিল, তোমরা সবাই জানো, পরিষ্কার কথা। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে যদি নাটক হয়, তাহলে দেখো নাটক হলে তো ছেড়েই দাও, কারণ নাটক যদি হয়ে থাকে তাহলে ডিভোর্স পর্যন্ত যাবে, ডিভোর্স ফাইল করবে। আর কাগজ ছিঁড়তে কতক্ষণ ভাই, ডিভোর্স ফাইল করবে। ডিভোর্সের লাস্ট টাইম সাইনটা না করলেই হয়ে গেল। এই যেমন আমাদের মন্দিরা সোমনাথের বেলায় হয়েছিল, পরিষ্কার কথা, ওদেরটা সত্যি সত্যি হয়েছিল, কিন্তু এরটা এই ইন্সপায়ার্ড হয়ে গেছে দিয়ে মিথ্যে করে করছে। এটা হতে পারে কারণ ও তো স্বামীর ঘরেই যাবে, অ্যাটলাস্ট ও স্বামীর বাড়িতেই যাবে শেষের দিকে। তাহলে ভিউজটা কমাক, ভিউজটা হোক, কারণ আমরা সবাই জানি মন্দিরের রিয়েল জীবন কাহিনী, রিয়েল প্রেম বিক্রি করেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করেছে। তো সেই জায়গায় মানুষ পরকীয়ার গল্প খাবে। এবার ওই যে বললো আমি আস্তে আস্তে বলতে থাকবো, মানে এই তো সবে রংটা লাগানো হচ্ছে, তোমরা ওয়েট করো। এই তো বলে দিল তোমাদেরকে যে আস্তে আস্তে করে বলতে থাকবে। এবার আমরা যারা কন্ট্রোভার্সি করছি, ভিউয়ার্সরা যারা আছো, হাঁ করে বসে থাকো ভবিষ্যৎটা শোনার জন্য। এবার আস্তে আস্তে করে দেখো না, ভিউজগুলো দেখো আস্তে আস্তে, দুদিন ভিউজ কম ছিল, এবার ডিভোর্সের গল্প শুরু হলো। লিখেছে অনেকে, লিখেছে, তারপরে আবার এটাও লিখেছে অনেকে যে এই যে কারেন্ট চলে যাচ্ছে দেখানো হলো, এবার হবে আমার বাচ্চাটার জন্য ইনভার্টার নেব, বাচ্চার জন্য এসি নেওয়া হয়েছে, এবার বাচ্চার জন্য ইনভার্টার নেব, বুঝতে পেরেছো তো? এবার এটা হবে। এবার আরও কাছের মানুষ যারা আছে, আবার ডিজিটালি লোকজন হয়তো ভালোবেসে কেউ হয়তো এবার না জানিয়ে যাবে, না জানিয়ে ফোনপে হবে, এই হবে। মানে ভালোবাসার মানুষের তো অভাব নেই, মানে এরকম মিথ্যে গিলে খাওয়ার জন্য। তো ভাই যার পয়সা আছে দাও, পরিষ্কার কথা দাও, ভালো কথা দাও দাও দাও, উলো বলে মুক্ত ছড়াও, যাদের ভালো লাগবে। তো সেই রকম হবে এরপর। তো যাই হোক, যেটাই হবে সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? সবটাই সাসপেন্স, এখনো পুরো সাসপেন্স, গল্পটা চলছে কিন্তু পুরো সাসপেন্স, মানুষের বোঝা দায় যে কি হয়েছে না হয়েছে। আর সঙ্গে আছে মা আর বাবা, যেহেতু কাছাকাছি জায়গায় আছে। আর দেখো সবই তো আজকাল টাকার খেলা, সবই বুঝতে পারছো। যাদের নেই টাকা পয়সাটা মানুষের কাছে ইম্পর্টেন্ট, বাবাও কষ্ট করে রোজগার করছে, তো সেই জায়গায় মেয়ে যদি একটু 2 টাকা মোটা টাকা যেখান থেকে ইনকাম করছে হাতে গুঁজে দেয়, কি আর আছে? মেয়ে যদি টোটো ভাড়াটাও হাতে দিয়ে দেয়, মেয়ে যদি রিক্সা ভাড়া হাতে দিয়ে দেয়, মেয়ে যদি ট্রেন ভাড়া হাতে দিয়ে দেয়, সেখানে তো কোনো অসুবিধে নেই। একটু কষ্ট করে মানে শারীরিক কষ্টটা একটুখানি হবে, ওই আসা যাওয়াটা একটু হবে। তো নাটকে কাউকে না কাউকে তো লাগবে, শ্বশুর শাশুড়ির মতো মানুষ তো নাটকে থাকবে না, তাহলে কাউকে না কাউকে তো লাগবে, তাই না? তো আপাতত এটা বোঝা যাচ্ছে। বাকিটা দেখো, যদি সত্যি হয়ে থাকে, আমি এটা নাটকের দিকটা বললাম, এবার যদি সত্যি ওর জীবনে ক্রাইসিস নেমে এসে থাকে, তাহলে তো ভাই ঘটনা আছে বস, তাই তো? কিসের বদনাম কপালে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলি তুই, এইটাই হচ্ছে আসল ক্যাঁক করে কামড়ানো ঘটনা, ঠিক আছে? দেখা যাক। এত শান্তশিষ্ট মানুষ গো বেচারা, এত ভালো বর, তাহলে বউকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হলো, সংসার ছেড়ে বেরিয়ে চলে যেতে হলো, বর এত হিংস্র হয়ে গেল। ভাই একটা নরম মনের মানুষ কি করে এত তাড়াতাড়ি হিংস্র হয়ে যায়? নিশ্চয়ই বস কারণ আছে, তাই না? যে বউ বলতে অজ্ঞান, সেই লোকটা আজকে বইয়ের দিকে তাকিয়ে বলছে কিনা থুতু ফেলছে, বলছে কিনা সব জিনিসপত্র নিয়ে যাও, ঘর খালি করে দাও। ভাই বস গল্প তো আছে বস এখানে, তাই না? তো চলো সেই গল্পের নেক্সট ঘটনাটা কি হচ্ছে সেটার জন্য আমরা নেক্সট পংক্তি আমরা ওয়েট করি, তাই তো? ওয়েট করবো আমরা, চলো একটু একটু করে তুমিও এগোবে, আমরাও একটু একটু করে কন্ট্রোভার্সি করবো। চলো, ও তো এটাই চাইছে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে অ্যান্ড নিজেকে নিয়ে
এক্সপ্লেনেশন দিতে বসছে, এক্সপ্লেন করতে বসছে লাইভটা নিজের কন্ট্রোভার্সি ইয়েতে। আদারওয়াইজ ও তো এখন অন্যকে নিয়ে সেরকম কন্ট্রোভার্সি করছে না, বলছে যে আমি কারোর কন্ট্রোভার্সি ভিডিও দেখছি না, না দেখলে সরি কিমা দিদির উত্তরগুলো দিচ্ছে কী করে, কিমা দিদির পিন্ডি চটকাচ্ছে কী করে, মিসলিকে নিয়ে বলছে কী করে, আরও 5 জনকে নিয়ে বলছে কী করে, ভাই কি দেখে তো ওটাই। কন্ট্রোভার্সি ভিডিও না দেখলে কখনো কন্ট্রোভার্সি করা যায় মামুনি, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা আমি ওই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।